नो 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 डील। सिस्टर आई एम सॉरी, আসলে ट्रस्ट फैक्टर, इसीलिए तो बोला नो डील। এরা সত্যি জেনুইন। না না প্লিজ এরকম করে বলবেন না, আমি 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 চলে যাচ্ছি মিস্টার রায়ার। সরি। It's all right. বাই সিস্টার, বাই। দাদা উনি তো এখনো এলেন না। আমি এসে গেছি। স্যার আপনি? বাবরে বাব, জীবনে এরকম টেনশন হবে একদম আমি ভাবিনি। হলে হয় পুলিশ আর গোয়েন্দা হওয়ার চেষ্টা করতাম। স্যার আমাকে ক্ষমা করবেন প্লিজ, এরকম একটা বড় বিপদের মধ্যে আপনাকে জড়িয়ে ফেলেছি। ভালোই হলো, জীবনের সব রকম অভিজ্ঞতাই তো থাকা দরকার, নাহলে জীবনের শেষ প্রান্তে এসে ফেলে আসা এই সমস্ত অভিজ্ঞতাগুলো মনে হয়ে নিজেই খুব আনন্দ পেতাম। স্যার বসুন না প্লিজ। হ্যাঁ বসি। সারাটা জীবন পড়াশোনা আর ডাক্তারি ছাড়া তো কিছু হলো না, বোর্ডিং লাইফ বলতে পারো। তুমি এভাবে আমাকে না জড়ালে এই সমস্ত রোমাঞ্চকর ব্যাপার তো দেখা হতো না। যাই হোক, বলো কি বলবে বলো। স্যার ওষুধগুলোতে কি ছিল? ওগুলো ডেঞ্জারাস ওষুধ। ওষুধ না বলে ওগুলোকে বিষ বলাই ভালো। হ্যাঁ, সারা জীবনের জন্য সূর্যর নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ওষুধ। লাইফ টাইম প্যারালাইজড হয়ে যেতে পারত। সে কি? ভগবান, মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে, এত বিভৎস? ডাক্তারবাবুকে ওরা এইভাবে শেষ করে দিতে চাইছে? ভয় পেও না দীপা, সব ঠিক হয়ে যাবে। আর সূর্যকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র তুমি। হ্যাঁ বলুন। নার্স রাজেশ্বরী আইয়ার সত্যি কথাই বলছিল, ও এখানে ওর হাজবেন্ডের সঙ্গে দেখা করতেই এসেছে। হ্যাঁ আমি ওর ঘর সার্চ করেছি, ভয়ের কিছু নেই। হোয়াট নেক্সট? কি করব এবার ভাবতে হবে। আমার ভাবা হয়ে গেছে, এবার একে দিয়ে সূর্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি জানি এটা একটু রিস্কি হয়ে যাবে, কিন্তু এটুকু রিস্ক আমাদের নিতেই হবে স্যার। কেন এই রিস্কটা তুমি নিতে চাইছো? কারণ আমাকে জানতে হবে কোথায় কি আছে, আর ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার অছিলায় আমি জেনে নিতে পারবো ওরা ডাক্তারবাবুকে কোথায় নিয়ে যেতে চায়, আর তারপরে যে করেই হোক ডাক্তারবাবুকে ওখান থেকে ফিরিয়েও আনতে হবে। আগের বারে তো তুমি এটাই করতে চেয়েছিলে। হ্যাঁ, সেবারে যাওয়ার জন্য কম আপত্তি মিনতি হয়নি। হ্যাঁ এই সবটাই হয়েছিল, কিন্তু এরা আমাদের ধরে ফেলেছিল। ভাগ্যিস মা ঠিক সময় মতো এসেছিলেন, আমাদের যাওয়াটা আটকেছিলেন, তাই তো আমি আর ডাক্তারবাবু ওর জালে ফাঁসলাম না। কিন্তু এবার এটা ছাড়ার কোনো উপায় নেই। বেশ, বুঝেছি। তুমি একটা কাজ করো দীপা, এই ওষুধগুলো দিচ্ছি, এটা ধরো, এটা ঘুমের ওষুধ। সূর্যকে দিলেও ঘুমিয়ে পড়বে। আর তাতে করে কী হবে জানো তো, এরা ভাববে যে এই সেই ডেঞ্জারাস ওষুধ যেটা ওরা দিতে চেয়েছে। ভয় পেও না, এই ওষুধগুলো বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। তোমাকে কনফিডেন্ট থাকতে হবে। আমার বোন কোনো কিছুতেই ভয় পায় না, আর বিষয়টা যখন ডাক্তারবাবু এবং তার পরিবারকে নিয়ে, মানে ওরই পরিবার, তখন তো আরোই ভয় পাবে না। কি তাই তো? আচ্ছা আমি তাহলে আসছি। ওই দেখো ভুলেই যাচ্ছিলাম, এইটা রাখো। এতে কিছু তামিল শব্দ আছে, আমি বাংলা উচ্চারণ লিখে এনেছি। নেক্সট ভোকাবুলারি, এটা একটু দেখে নিও। থ্যাংক ইউ স্যার। বধূ, বধূ মানে নতুন। পেয়ার, পেয়ার মানে নাম। টাকা ভাল মানে ইনফরমেশন বা তথ্য। যেভাবে কঠিন কঠিন শব্দগুলো তুলে নিচ্ছ, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তোমার মা।
তোমার তো অনেক প্রসপেক্ট রয়েছে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অনেক অনেক বড় ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে। জাস্ট ইউ আর ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, এই না হলে আমার বোন। তাই তো, তাই তো। আচ্ছা, আমি তাহলে আর একটা জিনিস, এইটা ধরো দীপা, বলবে যে তোমার বর দিয়েছে। হ্যাঁ, আমি আসছি তাহলে। লাবণ্য, একবার শুনবে এদিকে। লাবণ্য, কি হয়েছে? ডাকাটাকি করছো কেন? এই দিদিভাইদের স্কুল থেকে চিঠি দিয়েছে। ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি বাবা। দেখো না, প্যারেন্ট টিচার মিটিং ডেকেছে। পিটিএম হওয়ার কথা, তাই তো ইআরপিতে দেখলাম। কিন্তু ওমা, এই লুক ফরওয়ার্ড সিং ইউ টুমরো, কালকে? কালকে এটা এক্সামে আগের মিটিং। মা বলছি, ভাইয়ের এখন এরম অবস্থা, দীপাও বাড়িতে নেই, কে যাবে তাহলে? অ্যাটেন্ড তো করতেই হবে। আমি যাব না, ওদের বাবা যখন যেতে পারবে না, ওদের মা যাবে। কিন্তু ও তো এখন এই বাড়িতেই নেই মা। এরকম বোকা বোকা কথার কোনো মানে আছে ভালো? আরে বাড়িতে না হোক, এই শহরেই তো আছে। দিদিভাইদের স্কুলে দীপাই যাবে। এটা ওর অধিকার, আর সেই অধিকার আমি ওর থেকে কেড়ে নিতে পারবো না। সেই অধিকার আমার নেই। এবার কি হবে প্রথমে? এখানে তো কেউ জানে না যে মা নার্স আন্টি সেজে এসেছে। রূপারে যদি নার্স আন্টি হিসেবে মাকে নিয়ে যায়, যদি ইরা আন্টি আর ওই আঙ্কেলটা মাকে ধরে ফেলে। কিন্তু ওকে তো জানাতে হবে। আমি নিজে গিয়ে দীপাকে বলবো। এইখানে দীপা ছাড়া অন্য কেউ যেতে পারে না। কেন? মানে কি হয়েছে রূপা, তুমি হঠাৎ করে এইভাবে কেন বলছো? না মানে এখন ওই তো রূপাদের মা, ওই রূপাদেরকে নিয়ে যাক। রূপা দিদি ভাইয়ের আবার কি হলো? দীপাকে ছেড়ে ও হঠাৎ করে ইরাকে নিয়ে যেতে চাইছে কেন? তবে কি এমন কিছু হয়েছে যেটা আমি জানি না? বলছি কি ব্যাপার বলো তো, এই রূপা দিদিভাই হঠাৎ এরকম করে। সেটা তো আমি বুঝতে পারছি না, তারাও দেখছি। কেসটা কি হলো? এই পুচকিটা তো আমাকে দেখতেও পারে না, অথচ আমাকে ওদের স্কুলে নিয়ে যেতে চাইছে কেন? কি হয়েছে? তোমরা এমন কথা বলছো কেন? না তেমন কিছু নয় দিদিভাই, পাতামি তো ঠিকই কথা বলছে। ইরা আন্টি তো আমাদের সঙ্গেই থাকে, ওই তো আমাদের মা, ও আমাদের সঙ্গে যাক। ব্যাপারটা কি হচ্ছে? এরা চাইছেটা কি? নিজে থেকেই আমাকে ওদের মায়ের জায়গা দিচ্ছে। দীপা যাক, সেটা চাইছে না কেন? বাহ, সোনা রূপা, তোমাদের আবার হঠাৎ কি হলো? মাকে ছাড়া তোমরা ইরা আন্টিকে নিয়ে যাওয়ার কথা কেন ভাবছো হঠাৎ? হ্যাঁ সেটাই তো। রূপা, তুমি তোমার মাকে কেন নিয়ে যেতে চাইছো না বলো? না, রূপা আর হিংসুকুটি চায় যে মা আর বাবা একসঙ্গে যাক। কিন্তু দিদিভাই, সেটা যে এখন সম্ভব নয়। রূপা জানে তো, মা একা গেলে সবাই জিজ্ঞাসা করবে যে বাবার কি হয়েছে। তোমাদের মনে নেই বাবা যেদিনকে ক্লাস করেছিল সেদিনকে কতজন এসে কত কিছু জিজ্ঞাসা করেছিল? রূপা আর কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। না না, দিদি থাকতে আমি কেন যাব? এখানে দিদিরই যাওয়া উচিত। The stage is prepared. একটা বড় ধামাকা করার। বুম! শহরের নানা স্কুল আমাদের রেডারে আছে, এমনকি আমাদের পুচকি দুই সোনা স্কুলও। শুধু জায়গাগুলো কালকে গিয়ে একটু দেখে নিতে হবে, তাহলেই গ্রাউন্ড সেট। কালকে তো প্যারেন্টস টিচার মিটিং আছে, তুমি যদি ওখানে না পৌঁছাও তাহলে কি হবে? সে তো তোমাদের মা একাই সব ঠিক করে দিতে পারবে।